পিতামাতা হলো পরম এক ধন্য আমানত, যাকে কখনো অমূল্যায়ন করা যায় না। আর পিতামাতা যদি সেই আমানত সবসময় রক্ষা করতে হয়, আর পিতামাতাকে সবসময় বেশি বেশি ভালোবাসতে হয়। আর তোমাদের একটা বাস্তবিকতার কথা বলছি, বর্তমানে সমাজে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বাবা মার মনে কখনো কষ্ট দেয় এবং বউ হয় তার পরম বন্ধু, আর শ্বশুর শাশুড়ি হয় তার পরম আত্মীয় স্বজন মা বাবা। তাই এগুলো কখনো মানুষ, সে কখনো এই যে বাবা মার সাথে যে এই মানুষ এগুলো আচরণ করে, সে অনাকাঙ্ক্ষিত একটা জাতি, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। কারণ আমি যদি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করি, আমি যদি আমার বাবা মাকে ভালো না বাসি, তাহলে হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাকেও ভালোবাসবে না। এটাই তো বিধির বিধান। আর এই পৃথিবীতে ঝড় তুফান বৃষ্টি ঝড়, দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবই আছে। তাই চলার পথে গেলতে মানুষের ঝড় তুফান কঠিন আঘাত অনেক বাধা বিপত্তি আসে। তাই বাবা মাকে কখনো কষ্ট দেবে না, আর বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আর আর অনেকে মনে করে যে আমার বাবা আর মা এখন হচ্ছে আমার সবচেয়ে পরম শত্রু। এই বাবা মার কথা, বাবা মাকে অনেকে ঘৃণা করে বা আমার মুখও দেখে না। এগুলো হলো এই 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 ছেলে সন্তান হলো পশুর সমান। আর এই পশু সন্তান কখনো মানব উন্নতি করতে পারে না এবং মানব জীবনের ধন্য করতে পারে না। আর মানুষ সৃষ্টির সেরা জীব, তাকে জ্ঞান বিবেক বুদ্ধি আছে, সৃষ্টিকর্তা পরম সৃষ্টিকর্তা সে তাকে সবচেয়ে স্বয়ং সম্পূর্ণ করে পাঠাইছে। কিন্তু সে যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি নাই করে, জ্ঞানহীন মনে করে, তাইলে সে তো একটা পশুর সমান হিসাবে চরিত্রবান। আর এই বাবা মাকে সবচেয়ে আমরা বেশি বেশি ভালোবাসবো, বাবা মাকে সম্মান করব, আর বাবার মনে কখনো কষ্ট দেব না। আর বাবা মাকে আমরা সবসময় বেশি বেশি আদর করব। কারণ আমি যদি আমার ছেলেকে আমার বাবা মাকে ভালোবাসি, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসবে। আর আমি যদি আমার বাবা মাকে না ভালোবাসি, আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসি, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না। আর এই বাবা মা কখনো মনে কষ্ট দুঃখ বেদনা দিবে না। আমরা অনেকে মনে করি বউয়ের কথায় যে বাবা আর মা আমার সবচেয়ে পরম শত্রু। এই বাবা মার কারণে আমি এই পৃথিবীতে আলো দেখতে পাইছি, তাই বাবা মাকে মনে কখনো কষ্ট দিব না। আর বাবা মাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসবো, আদর করবো, স্নেহ করবো। আর শ্বশুর শাশুড়িকে সম্মান করব। কিন্তু শ্বশুর শাশুড়ি আর আমার বাবার মধ্যে এক না। বাবা হইলো যার কারণে এই পৃথিবীতে আলো দেখতে পারছি, আর শ্বশুর শাশুড়ি হইলো আমার বউয়ের বাবা। তাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করবো। সেজন্য আমরা কখনো বাবা মার সাথে তুলনা করব না। আর শ্বশুর শাশুড়িকে সম্মান করবো, সেজন্য আমি যে আবার বাবা মাকে কষ্ট দিব বা মনে এই দুঃখ কষ্ট বেদনা দেব, সেটা করলে স্বয়ং সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। কারণ জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। তাই জীবের প্রতি করিও সম্মান, সে বেশি সে বিবেকী সমান। আর তোমরা সবসময় বাবা মাকে বেশি বেশি ভালোবাসবে, বাবা মার পাশে থাকবে। আর বাবা মাকে যে কোনো কাজের প্রতি সহযোগিতা করবে, বাবা মার মনে কখনো কষ্ট দিবে না। ঝড় আপদ বিপদ দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবকিছুতে বাবা মাকে শেয়ার করবে। কারণ বাবা মা সবচেয়ে আসলে একটা মানব ধন। এই ধন হারাইলে আর ফিরে পাওয়া যায় না। আর দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝে না, তেমনি বাবা মা হারাইলে আর বাবা মাকে তো বোঝা যাবে না। আর বাবা মাকে আমরা বেশি বেশি ভালোবাসবো, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবো এবং পৃথিবীর সকল প্রাণীকে আমরা ভালোবাসবো। এবং পৃথিবীর যে কোনো প্রাণী অহেতুক কোনো কাউকে হিংসা নিন্দা এগুলো করব না। আর কেউকে মানে হিংসা দোষ ক্ষমা এগুলো করব না। আর অহংকার হলে সবচেয়ে পতনের মূল। আর যে সন্তান বাবা মার সাথে অহংকার করে, সেই সন্তান অনাকাঙ্ক্ষিত জাতি, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। আর আমরা বাবা মাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসবো, বাবা মাকে সম্মান করবো, বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবো। বাবা মা আমার সবচেয়ে পরম ধন। আর পরম সৃষ্টিকর্তা বলেছিল যে স্বয়ং তোমার বাবা মা যদি ক্ষমা না করে, তাহলে আমি স্বয়ং সৃষ্টিকর্তা আমি ক্ষমা করতে পারবো না। তাই বাবা মাকে বর্তমান প্রেক্ষাপট সমাজে দেখা যাচ্ছে যে একটা অদৃষ্টি এবং অসঙ্গীত এবং কুদৃষ্টি, এবং বাবা মাকে আমরা মূল্যায়ন করি না, বাবা মাকে আমরা ভালোবাসি না, বাবা মার পাশে থাকি না। আর বাবা মাকে কাছে কোনো কথা শেয়ার করি না। বাবা মার কাছে ঝড় আপদ বিপদ দুষ্ট এবং যে কোনো আমি যতই কঠিন একটা অপরাধ করি কেন, বাবার সাথে যদি আমি শেয়ার করি, হয়তো বাবা আমাকে হয়তো একটু মারবে বা কাটবে বা এটাই করবে, কিন্তু সে আমাকে রক্ষা করবে। আর আমি যদি যতই খারাপ কাজ করি না কেন, বাবা আমার মা আমার পাশে থাকবে। আর পরম বউ বা আত্মীয় স্বজন যারাই বলো, তারা কেউ পাশে থাকবে না। তাই সবসময় বাবা মাকে ভালোবাসবে। আর বর্তমান সমাজে প্রেক্ষাপটে দেখা যায় বাবার সাথে মার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এবং বাবা মার মাকে মানে এই পৃথিবী অনেক বোঝা। আর সে নাকি একটা
অনাকাঙ্ক্ষিত জাতি। সে বাবা-মা সবচেয়ে নাকি বেশি বোঝায় এবং বাবা-মা নাকি পরম শত্রু। এটি মানে বউয়ের কথা মনে করে। তাই আমরা কখনো যারা এগুলো ভাবছেন যে বাবা-মা আপনার পরম শত্রু বা বন্ধু, তারা বাবা-মা সবচেয়ে খারাপ জিনিস এবং বাবা-মা এই পৃথিবীতে বোঝা, তারা কখনো মনে করবে না আর বাবা-মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না। কারণ আপনি যদি বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দেন, তার যদি ঠিকানা শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, তাইলে হয়তো আপনার একদিন হতে পারে এই বৃদ্ধাশ্রম। কারণ আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন, আপনাকে আমি চিনি না, জানি না। কিছুই বুঝি না, তাও আমি অবুঝ। কিন্তু আমি যদি আমার বাবার সাথে ভালো ব্যবহার করে পারি, তাইলে আমার সবাই ভালোবাসবে, সম্মান করবে। আর আমি যদি আমার বাবা-মাকে ভালো নাই বাসি, সম্মান নাই করি, তাইলে আমাকে কেউ স্নেহ করবে না বা আদরও করবে না। তাই আমরা সবসময় বাবা-মাকে পাশে থাকবো, বাবা-মাকে ভালোবাসবো। আর বাবা-মার সাথে যেকোনো পরিশ্রম যেগুলো কাজ, যেকোনো কিছু করার আগে সাহায্য সহযোগিতা করবো। আর বাবা-মার কাছ থেকে শুভ দৃষ্টি কামনা করবো। আর বাবা-মার প্রতি সবার প্রতি ভালোবাসা রইলো। আর বাবা-মাকে আপনারা সবাই বেশি, বেশি ভালোবাসবেন। বাবা-মাকে সবসময় কাছে রাখবেন। কারণ বাবা হইলো আর মা এই পৃথিবীর পরম ধন। যে ধন, কৃষ্ণধন থাকিলে শুধু হয় না ধনী, যদি বাবা-মা থাকে তার মনের হৃদয়ে সেখানে সে সবচেয়ে ধনী বলে মনে হবে। আর এই পৃথিবী চলার পথে গেলে টাকা প্রয়োজন। টাকার জন্য বাবা-মাকে কখনো অবহেলা করো না। বাবা-মাকে সবসময় পাশে থাকবে, ভালো রাখবে। জয় বাংলা।